অবসর নিতে দেরি করায় বাংলাদেশের ক্রিকেটারদের যেমন দুর্নাম আছে, অন্য দেশের প্লেয়ারদের তেমন সুনাম আছে। এবিডি ভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা, কুইন্টন ডি কক ও স্টুয়ার্ট ব্রড তারা চাইলেই অনায়াসে ক্রিকেটটা চালিয়ে যেতে পারতেন। অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার এবং ট্রেন্ট বোল্টদের বেলাতেও একই কথা বলা যায়। তবে দলে থেকে বোঝা হওয়ার চেয়ে তারা সসম্মানে সরে দাঁড়িয়েছেন। সেরা সময় থেকে অবসরে যাওয়া এমন কিছু ক্রিকেটারকে দেখে নিন। সময়টা 2018। সে বছর হুট করে অবসরের ঘোষণা দিয়ে বসেন প্রোটিয়া কিংবদন্তি এবিডি ভিলিয়ার্স। তখন তার বয়সটা ছিল মাত্র 34। সবচেয়ে বড় কথা, এবি ছিলেন উড়ন্ত ফর্মে। সব প্রতিপক্ষের সামনে তখনও তিনি মূর্তিমান আতঙ্ক। 2019 বিশ্বকাপে তাকে ঘিরেই আবর্তিত হবে সাউথ আফ্রিকার স্বপ্ন, এমনটা ভেবে রেখেছিলেন অনেকে। কিন্তু সে সময় এবির আচমকা সিদ্ধান্ত সবাইকে চমকে দেয়। তিনি চাইলেই আরেকটা বিশ্বকাপ খেলতে পারতেন। তবে পরবর্তীতে জানা যায় চোখের সমস্যার কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি। অবসরের আগে এবি চোখের জটিলতায় ভুগেছেন। বাবার অনুরোধে শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন 2015 সালে। অথচ সে বছরটা তার স্বপ্নের মতোই কেটেছিল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তিনি পরপর 4টি ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন। সে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানও এসেছিল সাঙ্গার ব্যাট থেকে। অবসরে যাওয়ার এক বছর আগে অর্থাৎ 2014 সালে তিনি টি-20 বিশ্বকাপ জিতেছিলেন। সে আসরের ফাইনালে সামনে থেকে দলের জয়ে অবদান রেখেছিলেন। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ক্যারিয়ার সেরা 319 রানের একটি ইনিংসও খেলেছিলেন 2014 সালে। অথচ সেই সাঙ্গা এক বছর পরেই সব ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলে দেন। ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা পেসার স্টুয়ার্ট ব্রড টেস্ট ক্রিকেটকে বিদায় জানান 2023 সালে। সাদা বলের খেলা থেকে দূরে থাকলেও লাল বলে ইংলিশদের ভরসা স্থল ছিলেন ব্রড। বিদায় বেলাতেও ছিলেন আপন আলোয় উজ্জ্বল। 2023 সালের অ্যাশেজে 22 উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি। বিদায়ী টেস্টেও অনন্য এক কীর্তি গড়েছিলেন ব্রড। নিজের খেলার শেষ বলে হাঁকিয়েছিলেন ছক্কা আর নিজের শেষ বলে পেয়েছিলেন উইকেট। কুইন্টন ডি কক এত আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন এটা হয়তো অনেকে চিন্তাও করেন। বয়সটা মাত্র 32। ফিটনেস, ফর্ম, রিফ্লেক্স সবকিছুতেই তিনি সেরাদের কাতারে। অথচ আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। প্রোটিয়া এই ব্যাটসম্যান অবশ্য টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন 2021 সালেই। 2023 বিশ্বকাপ দিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারও সমাপ্ত করেছেন। অথচ সে আসরে সর্বোচ্চ 4টি সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে। 2024 টি-20 বিশ্বকাপেও তিনি সাউথ আফ্রিকা দলে ছিলেন। তবে হৃদয় বিদারক ফাইনাল হারের পর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আর দেখা যায়নি। আধুনিক ক্রিকেটে বাঁহাতি পেস বোলারদের কথা উঠলে মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্টের নাম আসে। দুজনের বয়সই 35। অজিদের হয়ে স্টার্ক এখনো 3 ফরম্যাটে খেলে গেলেও বোল্ট তার জাতীয় দলকে গুড বাই বলে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে বেশ আগেই কিউইদের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নামটা প্রত্যাহার করেছিলেন তিনি। কিন্তু বোল্টের বোলিংই বলে দেয় তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য অন্য অনেকের চেয়ে বেশি ফিট। ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট শুরুর অন্যতম কারিগর ছিলেন ওপেনার অ্যালেক্স হেলস। 2023 সালে আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নিলেও এখনো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। হেলসের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই তিনি অনেকদিন জাতীয় দলে খেলছেন না। অবসর নেওয়ার এক বছর আগেও ইংলিশদের টি-20 বিশ্বকাপ জয়ের সামনে থেকে অবদান রেখেছিলেন। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের বিদায়তেও অনেকের হৃদয় ভেঙেছে। 2024 সালের শুরুতে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ান ওয়ার্নার। নিজের শেষ টি-20 সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। শেষ ম্যাচে পেয়েছিলেন 50-র দেখা। ওয়ার্নার যেরকম ফর্মে ছিলেন একাদশে জায়গা নিয়ে বেগ পেতে হতো না। অথচ তিনি হেঁটেছেন এবিডি ভিলিয়ার্স ও কুমার সাঙ্গাকারাদের পথে। বেছে নিয়েছেন সম্মানজনক বিদায়। এভাবেই বিখ্যাত ক্রিকেটাররা সময় থাকতে সরে গিয়ে নতুনদের সুযোগ করে দিয়েছেন।